22শে ডিসেম্বর নতুন দল জনতা ইউনিয়ন পার্টি গঠনের কথা ঘোষণা করে হুমায়ুন কবির বর্তমান রাজ্য সরকারকে দুর্নীতির প্রশ্নে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা তার একটি ঐতিহাসিক ভুল ছিল এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়কে কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তাদের অবজ্ঞা করছেন। পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতাদের জেলবন্দী হওয়ার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বাংলার মানুষ খেলা ও মেলার আড়ালে প্রলোভন ছাড়া আর কিছুই পায়নি। বেলডাঙ্গার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি জেলা প্রশাসন ও পুলিশের অসহায়তার সমালোচনা করেন। তার দাবি, তিনি এলাকায় থাকলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসত। ভাঙচুর পুড়িয়ে দেওয়া হয় মহাত্মা গান্ধীর মূর্তি, এটা চালালো কারা? দেখুন, যারাই চালাচ্ছে এটা ঠিক না। এখানে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলামও দুদিন আগে বিডিও অফিসে গিয়ে আক্রমণ করেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কি নীতি আছে? তার দলের বিধায়ক কেন যে তারই কর্মচারীদেরকে চেয়ার ছুঁড়ে মারছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এই যে অসীম সরকার, উনি ইডির বিরুদ্ধে এফআইআর করাচ্ছেন। ইডির বিরুদ্ধে ওনার কিছু করার আছে? উনি অসীম সরকার একটা কোরআন নিয়ে উল্টোপাল্টা বললো, 100টা এফআইআর হয়েছে, তাকে ধরতে পারে না ইডির বিরুদ্ধে। হল হলে সেই বলেছিল রেজ্জাক মোল্লা, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যাচ্ছে। তো এদের ক্ষমতা নাই। একটা অসীম সরকারের মতো বিজেপির গায়ক বিধায়ককে গায়ে টাচ করার, সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে এফআইআর করছে, শুনেও হাসি পায়। থ্যাংক ইউ।